আমার মতো কে আছেন বলেন তো, বৃষ্টি দেখলেই খিচুড়ি খেতে ইচ্ছা করে। মাঝরাতে মুষলধারে বৃষ্টি শুরু হলো, কিছুদিন আগের ঘটনা এটা। তো বৃষ্টি দেখে আমার এর আগেও 2 দিন বৃষ্টি হয়েছে। তো আমার বৃষ্টি দেখলেই আসলে খিচুড়ি খেতে ইচ্ছা করে। তো সবসময় তো সেটা সম্ভব হয় না। তো আমি ভাবছিলাম যে বৃষ্টি হলে খিচুড়ি রান্না করব। তো দিনের বেলা বৃষ্টি হয়নি সেদিন। একদম মাঝরাতে মুষলধারে বৃষ্টি শুরু হলো। মানে এমন বৃষ্টি, একটু থামছে আবার বৃষ্টি শুরু হচ্ছে। তো আমি শুধু ভাবছি যে আমি আজকে তো খিচুড়ি রান্না করবই, কিন্তু কখন করব? মানে যখন শুরু হয়েছে তখন থেকেই ভাবছি যে এখনই করব নাকি আরেকটু দেরি করে করব। তো শেষমেশ গিয়ে আমি মনে হয় রাত 3টার পরে রান্নাঘরে ঢুকলাম রান্নার উদ্দেশ্যে। এটার কারণ হলো আমি ভাবলাম যে আমি যখন রান্নাই করছি, আমি রান্নাটা এমনভাবে করি যেন আমি রান্না করে খেয়ে রেডি করে রাখতে পারি, যেন আমার শ্বশুর শাশুড়ি সকালবেলা উঠে সেটা খেতে পারেন। রান্না করতে করতে ভাবছিলাম কখন জানি কারেন্টটা চলে যায়, কারণ আমাদের লালমনিরহাটে একটু জোরে বাতাস হলেই ইলেকট্রিসিটি আর থাকে না। তো সেখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আসলে বাতাসটা সেরকম ছিল না, সে কারণে হয়তো কারেন্ট যায়নি। আমার কপালটা খুবই ভালো ছিল সেদিন, তো যার কারণে ভিডিওটা করতে পেরেছি শান্তিমতো। রান্না বান্না করে আমি ফজরের নামাজ পড়ে একদম সকাল 6টার সময় আমি খিচুড়ি দিয়ে একা একা ব্রেকফাস্ট করেছি। সেদিন না হয় রাত দুপুরে বৃষ্টি হয়েছিল, তবে আমার যারা কাছের বন্ধু বান্ধব আত্মীয় যারা আছে, আমার সম্পর্কে এটা অনেকেই জানে, আমি হুটহাট মাঝরাতে উঠে রান্নাবান্না শুরু করে দিই। এটার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে, আমি জানি না কেন আমার নিজেকে খুবই স্বাধীন মনে হয়। যদিও আমি সারা জীবনে খুবই স্বাধীন চেতা একটা মানুষ, এবং আলহামদুলিল্লাহ আমি খুবই স্বাধীনতা নিয়েই বড় হয়েছি, এখনও আমি খুবই স্বাধীন। তো আমাকে বাধা দেওয়ার কেউ নাইও। কিন্তু এই যে হুটহাট যেটা ইচ্ছা সেটা করতে পারছি, নিয়মের বাইরে গিয়ে একটা কিছু করলাম, এবং এটা করার পরে খুব একটা আরাম লাগে, জানি না কেন। সে আমি যেখানেই থাকি, আমার বাপের বাড়ি হোক, শ্বশুর বাড়ি হোক, বা আমি যখন একা থাকতাম তখনও, মানে আমার মাঝরাতে উঠে রান্না করলে কেন জানি খুব ভালো লাগে। মানে হুটহাট খুব একটা পছন্দের কোনো কিছু মাঝরাতেই রান্না করলাম, এটা আমার খুব ভালো লাগে। এখন না হয় ভিডিও করছি, কিন্তু আগে তো ভিডিও করতাম না। তো যখন ভিডিও করতামও না, তখনও কিন্তু আমি মাঝরাতে রান্না করেছি। ইভেন আমার বাসায় কোনো ফ্রেন্ড এসেছে, মানে সবাই খাওয়া দাওয়া শেষ করে আড্ডা দিচ্ছি, গল্প করছি, হঠাৎ মানে রাত 1টা 2টার সময় মনে হলো কিছু একটা খাবো বানিয়ে, তো চল যাই বানাই। মানে আমিই রান্না করব, আমার সাথে কেউ থাকলো, গল্প করলো, এটা হলে আরও বেশি ভালো লাগে। এখন যেমন আমি মাঝরাতে রান্না করি আর আমার হাজব্যান্ডের সাথে গল্প করি ফোনে। আমার মতো এরকম অদ্ভুত বাতিক কারো থাকলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার আজকে যেটা প্ল্যান ছিল, মানে ওই দিনের আর কি, যে খিচুড়ির সাথে আমি ডিম ভাজি করে খেয়ে ফেলবো। তো যখন রান্না করতে ঢুকলাম তখন মনে হলো না, এতদিন পরে খিচুড়ি খাবো, শুধু খিচুড়ি আর ডিম ভাজি কেন খাবো? খিচুড়ির সাথে পটল ভাজি, বেগুন ভাজি, সালাদ না হলে কি হয়? টমেটোর সালাদ তো নিয়েছি, সাথে আবার আলাদা করে পেঁয়াজ মরিচের সালাদ আমি কিছু করেছিলাম, সেটাও নিয়েছি। আমার খিচুড়ির সাথে ডিম ভাজি বেশি পছন্দ, মাংস অতটা বেশি ভালো লাগে না খেতে খিচুড়ির সাথে। তো কেমন লাগলো আমার আজকের ভিডিও নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।